দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেবিদ্বারের এই আসনে ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রতে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। তার মোট প্রাপ্ত ভোট ১,০৪,৯৪৭টি। আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ অধিকার পরিষদের মনোনীত এবং বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের জসিমউদ্দিন পেয়েছেন ৩৪,৬৪১ ভোট। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই আসনে মোট ভোটার ৪,১০,৫৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৫,২৩৭ জন, নারী ভোটার ১,৯৫,৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গ ৩ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এর আগে কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিমউদ্দিন ভোট গ্রহণ শেষে বিকাল ৫টা নাগাদ ফেসবুক লাইভে এসে ভোট বর্জন করেন। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন প্রভাবশালী সংগঠক ও রাজনৈতিক নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেও তিনি ছিলেন অত্যন্ত অগ্রভাগে। এছাড়া তিনি দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গণতন্ত্র, স্বচ্ছতা ও ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে সোচ্চার ভূমিকা রাখছেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা ৩বার কুমিল্লা ৪ দেবিদ্বার আসনটি বিএনপির দখলে ছিল। এরপর ২০০৮ সাল থেকে আসনটিতে গেড়ে বসেছিল আওয়ামী লীগ।